রানীকে রেডি করব। দেখো সব নিয়ে বসে আছে। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। পিপর্ণা ব্লগকে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি কয়েকটা দিন থেকে ব্লগ ঠিকঠাকভাবে দিতে পারছি না, তো তার জন্য সরি, কারণ আমার শরীরটা সেরকমভাবে ভালো নেই। তো আমি বাপের বাড়িতে এসেছি। তো দেখো আজকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে তোমাদের শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। শুভ স্বাধীনতা দিবস। সবার জন্য এই দিনটা ভালো যায়। এই দিনটা কেন, সারাটা বছরই যেন ভালো যায়, সুস্থ ভালোভাবে যেন সবাই কাটাতে পারো। আর আমার মাম্মামকে দেখো আমি পুরো রেডি করে দিয়েছি। আর আমার মাম্মামকে একদম স্বাধীনতা দিবসের ড্রেস পরিয়ে দিয়েছি একদম। আমার মাম্মামকে কেমন লাগছে দেখতে প্লিজ তোমরা কমেন্ট করো। আর এই স্বাধীনতা দিবসে তোমরাও কিভাবে কেমন করে কাটালে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তা আমার মামাম কিন্তু একদম সকালবেলা, এখন জানো তো কটা বাজে, এখন কিন্তু 7:45 বাজে। আমার মাম্মাম পুরো 5:30টার সময় উঠে গেছে, কারণ আমরা আগের দিন রাত্রিবেলা সব এগুলো ঠিকঠাক করে রেখেছি। তারপরও 5টার সময় উঠে সব কিছু আমি অ্যাকচুয়ালি কথাটা বললে ভুল হবে, কারণ আমি সকালে লেট করে উঠেছি বলতে লেট বলতে আমি ধরো 6:30টার সময় উঠেছি। আর রাতেও আমি সেরকমটাভাবে কাজ করিনি। আমার বোন আরও চারপাশের দিদি বোনেরা যারা যারা পিসিরা সবাই করেছে, আমি টুকটাক জাস্ট একটু হেল্প করে দিয়েছি, সেটাই। আর এর থেকে বেশি কিছুই করি নাই, সবটাই ওরাই করেছে। কারণ আমার শরীরটা সেরকমটাভাবে ভালো নেই, তাই বাড়িতে এসেছি, তার জন্য আমি ব্লগও ঠিকঠাকভাবে দেখতে পারছি না। আর এদিকে দেখো আমি করিনি তো কি হয়েছে, আমার মেয়ে তো করেছে। দেখো সকাল সকাল উঠে একদম পুরো রেডি হয়ে। আমার মাম্মাম কিন্তু কোনো অসুবিধাই করে না, যখনই কোথাও যেতে হবে বা ওর যদি কোনো ডান্সের প্রোগ্রাম থাকে বা কিছু থাকে স্কুল, ও কিন্তু ঝটপট কোনো কিছুতে উঠে যায়। অন্য আমি কারো মিন করে বলছি না, অনেক বাচ্চাদেরকে দেখেছি ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে, সেরকমটা কিন্তু আমার মেয়ে একদমই না। আমার মেয়ে একদমই ঝটপট, আমার থেকেও একটু এক্সপার্ট সব কিছুতেই। তো ওকে দেখো একবার ডেকেছি, ও একদম উঠে কোনো কান্নাকাটি কিছু নেই, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি করে দিয়েছি, ও উঠে গেছে। ওকে সকালে এখনও কিছুই খাওয়াইনি, কারণ অনেক সকাল তো, 7:45 সব ফ্ল্যাগটা উঠিয়ে তারপরে ঘরে নিয়ে খাওয়াবো। আর ও যেতেও চাইছে না, কান্নাকাটি করছে, যেহেতু সবাইকে দেখেছে না। এদিকে দেখো এখন ফ্ল্যাগ উঠানো হবে, তো সবাই ঠিক এসে গেছে, দাঁড়ানো হবে। এই দাদাটা আমাদের যে ঘরে কোয়ার্টারে থাকে, আমাদের পাশের কোয়ার্টারে থাকে, দাদাটা উঠাবে ফ্ল্যাগটা। তো আমার বোনের আজকে ডান্সের গানের প্রোগ্রাম আছে। তো দেখো ও আধা মুখের মেকআপ টেকআপ করে চলে এসেছে। তা এখন যে শাড়িটা পরবে, কারণ যেহেতু ফ্ল্যাগ উঠানো হয়েছে, তো উঠানো হচ্ছে, তাই ও বাইরে এসেছে। আর এদিকে আমার মেয়ে কিন্তু একদম পুরো সবার আগে এসে দাঁড়িয়ে পড়েছে। এখন দাদা ফ্ল্যাগটা উঠিয়ে তারপর যা যা প্রোগ্রাম করার সেটুকুই করবে। আর এবার কিন্তু ফ্ল্যাগ উঠানো আমাদের কিন্তু প্রত্যেকবারই উঠানো হয়, কিন্তু এইবার অনেক লোকজন কম, কারণ অনেকের প্রোগ্রাম রয়েছে, তার জন্য। যাই হোক, যতটুকু পেরেছি যতটুকু করতে পেরেছি অতটুকুই অনেক। আমি কিন্তু কিছুই করিনি, কারণ আমি কাল বিকালে গিয়েছিলাম, তার আগে ওরা সব কিছু প্রোগ্রাম সব কিছু যা যা করা ওরা সব করেছে। তো বললে আমি বোনেদের প্রোগ্রাম আছে, দিদিটারও প্রোগ্রাম আছে, তো ওরা চলে গেল। তো ওরাকেও যেহেতু রেডি হবে। আর এদিকে আমার মেয়ে দেখো পাশের পুচকেটার সাথে খেলা করছে, বসে গেছে একদম। আর ও তো যে শুনেছে চকলেট দিবে, এখন তো ঘরে যাওয়ার কোনোভাবেই ওকে নিয়ে যাওয়া যাবে না। এই নিয়ে দেখো 3টে চকলেট অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। রাস্তা দিয়ে যেতে সবাইকে চকলেট দিচ্ছে, আর একটা করে ও নিয়ে খাচ্ছে। তা আমি বললাম যে ওকে এত চকলেট এত খেও না, পেট ব্যথা করবে, কিন্তু ও তো আমার কথা শুনবেই না। এদিকে দেখো বেলুন নিয়ে খেলছে আর একটা করে চকলেট খাচ্ছে, এত দুষ্টুমি করছে। ওর ঘরে যাওয়ার, ও যে সকাল থেকে না খেয়ে আছে, এখন জানো কটা বাজে, 9টা বাজে, এখনও কিন্তু ওর খিদা পায়নি। আর আমার ছেলেমেয়েগুলোর একটু খিদা কমই পায়, জানি না ওদের খিদা পায় কিনা। যদি ওদের সারাদিনও না খেয়ে রাখো, ওরা একদম বলবে না যে মাম্মা আমার খিদা পেয়েছে।
এদিকে দেখো আমি কিন্তু চাটা খেয়ে মানে লাল চা খেয়ে, আমি তো চা খাই না যেহেতু আমার শরীরটা ভালো না, তার জন্য কয়েকদিন দিকে লাল চা খাচ্ছি, কারণ আমার প্রেশার প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে। এদিকে দেখো আমার বোনেরা প্রোগ্রাম দিতে যাবে, ও গাড়িতে এসে বসে গেছে, আর ও মানে যাবে তাই বায়না করছে। আর এদিকে আমার মেয়ে মানে ফ্ল্যাগের এখানে রঙগুলো লাগানো হয়েছিল, ওগুলো নিয়ে নিয়ে সবার মুখে লাগাচ্ছিল, আমার মুখেও দেখো এসে লাগিয়ে দিয়েছে। আর সবার মুখে লাগিয়ে দিচ্ছে, এত দুষ্টুমি করছে। তা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।